আসসালামু আলাইকুম সবাইকে। কি খবর সবার, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো। নতুন একটি ভিডিও দিচ্ছি। আমি আশা করব আমার যে সকল আপু ভাইয়ারা ভিডিওটি দেখা শুরু করেছেন শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আমার বেশ ভালো লাগবে। সেই সাথে যারা যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, এতে আমার বেশ উপকার হবে। আমি বিদিশাস ব্লেন্ড চ্যানেল থেকে বলছি। আর আজ দুপুরের পর মানে বিকেলের দিক থেকে এই কাজটা করছিলাম, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। হয়তো অনেক আপুরাই এটা চিনেছেন, আবার অনেকেরই কিন্তু অজানা। তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে ছোট্ট করে বলছি, আমাদের উত্তরবঙ্গের ওই দিকটায় এই খাবারটাকে বলা হয় শীদল। বিভিন্ন ধরনের ছোট মাছের শুটকি, কচু, বিভিন্ন মশলার সংমিশ্রণে একটা লেন্দি প্রসেসে এই খাবারটা করা হয়। তবে যেহেতু খুব বেশি লেন্দি প্রসেস আর খুব কষ্টের, তো আজকাল অনেকেই কিন্তু এটা তৈরি করেন না। শীদল বলতে আবার অনেক এলাকায় বোঝায় পুঁটি মাছের যে শুটকিটা থাকে সেটা, তবে আমাদের ওইদিকে শীদল বলতে আমরা এটাকেই বুঝি। আমার কাছে যেহেতু এই জিনিসটা খুবই দুর্লভ, খুব একটা পাওয়া যায় না, তো বাসায় কয়েকটা ছিল, এমনভাবে প্রসেস করে রাখছি যেন নষ্ট না হয় আর আমি অনেকটা দিন ধরে খেতে পারি। যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে শীদল হবে একদম অমৃত একটা খাবার, আর যারা শুটকি পছন্দ করেন না তারা কিন্তু খেতেই পারবেন না। শীতল সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা একটু ভেজা ভেজা যেটা ছাইয়ের মধ্যে সংরক্ষণ করা হয়, ছাই কিন্তু ন্যাচারাল প্রিজারভেশনের কাজ করে, আর একটা কড়া রোদে শুকিয়ে শুকনো করে সংরক্ষণ করা হয়। তো আমি দেখেছি শুকনোটার থেকে ভেজা এই শীতলের স্বাদ অনেক গুণ বেশি। বাসায় কিছু বাজার করেছিলাম, ভাবলাম আজ রাতে যা যা রান্না করব সেগুলো একটু কেটে বেছে ধুয়ে রাখি, এতে করে রাতে রান্নার সময় আমার একটু সুবিধা হবে। তো আজ শাপলা নিয়ে এসেছি। বাজারে তো আজকাল শাপলা পাওয়া যাচ্ছে, তবে আমি প্রথম আনলাম। শাপলার যে ডাঁটাটা আছে ওটাকে ধুয়ে আমি ছোট ছোট করে কেটে লবণ পানিতে ভিজিয়ে রেখেছি, চিংড়ি দিয়ে পরে রান্না করব। আর শাপলা ফুলের যে পাপড়িগুলো আছে আমি কিন্তু এগুলো ফেলে দেই না। আমি জানি না এখানে কোনো আপু এই শাপলা ফুলের পাপড়ির কোনো রেসিপি খেয়েছেন কি না, তবে পেঁয়াজু করে একদিন খাবেন, আমি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি যেহেতু আজ রান্নাটা শেয়ার করছি না তাই আর দেখাতে পারলাম না, তবে এখন যেহেতু শাপলার সিজন আমার কিন্তু বেশ কয়েকবার করা হবে, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে দুই ধরনের শাক নিয়ে এসেছি। নর্মালি দেখা যায় আমাদের রাতে শাক খাওয়া হয় না, তো আজকে শাকটা দেখে বেশ ভালোই লাগলো, তাই নিলাম। রাতে এক ধরনের শাক রান্না করব আর বাকি শাকটা ফ্রিজে রেখে দেব পরের দিনের জন্য। আমি একটু বাইরে যাব, তো যাবার আগে ফ্রিজ থেকে মাছ বা মাংস যা রান্না করব রাতে সেটা একটু ভিজিয়ে রেখে যাব। আর আমার বাসায় দুটো লাইট একসাথে ফিউজ হয়েছে, বাচ্চাদের চোখের সমস্যা আছে, তারপর অল্প আলোতে পড়াশোনা করতে গেলে দেখা যায় চোখের উপর প্রেশার পড়ে, তাছাড়া আমার নিজেরও অল্প আলো ভালো লাগে না, খুব অস্বস্তি কাজ করতে থাকে। তো লাইট কেনার জন্য বাইরে আমাকে আসতেই হতো, তো ভাবলাম যে আরও একটা প্রয়োজনীয় কাজ সেরে যাই। নর্মাল ব্লকের বেডশিট কিনলে আমি এই দোকানটায় আসি, অথবা একটু কম দামে যদি কিনতে চাই, তো আমি সিঙ্গেল বেডশিট কিনতে এসেছিলাম। তো এখানকার কেনাকাটা শেষ করে যাওয়ার সময় ভাবলাম যে একটু নার্সারিতে যাই। তো নার্সারিতে আসার সাথে সাথে বৃষ্টি পড়া শুরু হয়েছে, আর বৃষ্টির জন্য গাছগুলো ভালোভাবে দেখতেই পেলাম না। আমার বাসায় একটা এরিকা পাম গাছ ছিল, যেটা আমার ঘরে থাকতো এবং আমার ঘরের শোভা অনেক গুণ বাড়িয়ে দিত। সেই গাছটা অনেকটা সময় আমার সাথে ছিল, প্রায় 3 বছরের মতো ছিল। তো হঠাৎ করে গাছটা মারা যায়, তো ভাবছি যে টবটা যেহেতু আছে একটা এরিকা পাম গাছ কিনে নিয়ে যাই। তবে নার্সারিতে যেই এরিকা পাম গাছগুলো ছিল সেগুলো আমার বাসার তুলনায় অনেকটা বেমানান লাগছিল, যার কারণে আর নেওয়া হয়নি। ভেজা হয়ে তো বাসায় ফিরেছি, ফ্রেশ হয়ে ভাবলাম যে লাইটগুলোকে সেট করে দেই। সেই সাথে লাইটের এই কাভারের গায়ে একটা নাম্বার আছে, তো নাম্বারটাকে ভালোভাবে রাখতে হবে। 1 বছরের মধ্যে যদি লাইটগুলো নষ্ট হয় তাহলে আমাকে চেঞ্জ করে দেবে দোকান থেকে।
এই ধরনের ছোট ছোট জিনিসগুলো বাসায় রেখে দেয়া কিন্তু খুব টাফ, দেখা যায় প্রয়োজনের সময় খুঁজেই পাওয়া যায় না। তো আমি একটা বক্স করে রেখেছি যেখানে এই ধরনের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রেখে দেই। বিভিন্ন সময় কোনো জিনিস কিনলে সেগুলোর সাথে যে ওয়ারেন্টি তারপর গ্যারান্টি কার্ডগুলো আসে সেগুলো রেখে দেই। তো এতে করে কাজের সময় খুঁজে পেতে সুবিধা হয়। আমি জানি না এখন পর্যন্ত কোন কোন আপুরা আমার সাথে আছেন বা ভিডিওটি দেখছেন কিনা। যদি দেখে থাকেন আর আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করা না থাকে, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনাদের মোবাইলের নোটিফিকেশনে চলে যাবে। আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাতে পারেন বা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি আনসার করার চেষ্টা করব। সেই সাথে আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। আমি আশা করছি কোনো না কোনো ভিডিও আপনাদের ভালো লাগবে। হাবিবা আপু আমাকে প্রশ্ন করেছিলেন যে আমার কি পূর্বে কোনো চ্যানেল ছিল কিনা, উনি আমার কণ্ঠ শুনে গেস করেছেন। হ্যাঁ আপু, আমার পূর্বে একটা চ্যানেল ছিল। আমি এই চ্যানেলে একটা ভিডিও শেয়ার করেছি যে কেন ওই চ্যানেলে আমি ভিডিও দিচ্ছি না। তো আপনি চাইলে দেখে আসতে পারেন, আশা করছি আপনি প্রশ্নের সব উত্তর পেয়ে যাবেন। তো কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাস প্লাস হচ্ছে কিছু লিফ টাইপের কিনেছি। তো এগুলোকে দেখি কোন কোন জায়গায় রাখা যায়। আর সিঙ্গেল যে বেডশিট কিনতে গিয়েছিলাম, এই যে সবুজের মাঝে সাদা, এই বেডশিটটাই কিনেছি। তারপর কমলা রঙের এটাও কিনেছি। তো এটা দেখে মনে হচ্ছে যে এটা বেডে বিছানোর থেকে ডাইনিং টেবিলে দিলেই ভালো লাগবে। তো দেখা যাক কি করি। তারপর একটা বড় বেডশিটও কিনেছি। এই বেডশিটের কালার কম্বিনেশনটা আমার বেশ ভালো লাগলো, যার কারণে নিলাম। আসলে এটা নেয়ার কথাই ছিল না। একটু ভালো টাইপের ব্লকের বেডশিট কিনলে আমার আড়ং, তারপর ফেসবুকের কিছু পেজ আছে সেগুলো থেকে নেওয়া হয়। তবে একেবারেই রেগুলার ইউজের জন্য বা মাঝে মাঝে দেখা যায় এই ধরনের দোকানগুলো থেকেও কিন্তু ভালো লেগে যায়, তো তখন আবার নিয়ে নেওয়া হয়। আমার 2 বাচ্চারই ঘুমানোর সময় কোলবালিশ লাগে, তো ওদের কোলবালিশ 2টার জন্য কাভার কিনলাম। আর সেই সাথে যেই দোকান থেকে আমি কোলবালিশের কাভার কিনেছি সেখানে বেডশিটের এই ধরনের গজ কাপড় ছিল। তো এই দুটো দেখে এত ভালো লাগলো, তো কন্ট্রাস্ট করে কিনেছি। আর বল প্রিন্টের যে কোনো কাপড় দেখলে আমার বেশ ভালো লাগে, আমার মাথা ঠিক থাকে না, মনে হয় নিয়ে নেই। সে জায়গায় যেহেতু বেডশিট পেয়েছি তো আরও বেশি ভালো লাগছে। বাচ্চাদেরকে বলে গিয়েছিলাম যে তোমরা সময় মতো পড়তে বসবে। ওদের এখন পড়াশোনা নিয়ে খুব বেশি কিছু আর বলতে হয় না, ওদের নিজেদের টাস্ক নিজেরাই কমপ্লিট করে। তাদের নির্বিঘ্নে নিজের ধর্ম পালন করতে হবে। 2 উৎসব ও অনুষ্ঠান পালনে সহযোগিতা করবো। 3 তাদের উপকার করবো। 4 তাদের প্রতি সুরক্ষা দিব। 5 তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবো। ভিন্ন ধর্মের সহপাঠীদের আমার ছেলের পড়ার স্টাইল একটু ভিন্ন রকমের। আমি যে ওর পাশে ভিডিও করছি ওর কিন্তু কোনো খেয়াল নাই। ও যখন পড়তে বসে ওকে হাজারো ডাকাডাকি করলেও ও শুনে দিবে না। ও একটু সিরিয়াস টাইপের। আর ওর বাবার মতো অনেকটা, মানে যেই জিনিসটা পড়ে সেটা দেখা যায় যে খুব পারফেক্টভাবে পড়ে, দাড়ি কমা সেমিকোলন এগুলো পর্যন্ত মুখস্থ করে। তো এটা একদিক থেকে ভালো। আবার মেয়ে হচ্ছে আমার মতো একটু ক্রিয়েটিভ টাইপের, মানে ও জাস্ট ধারণা নেয়, তারপর মনের মাধুরী মিশিয়ে দেখা যায় লেখা শুরু করে বা বলা শুরু করে। তবে ম্যাথ, সায়েন্স এগুলো তো যেভাবে করে পড়তে হয় নর্মালি সেভাবে করেই পড়ে। তো বাচ্চাদের 2টো ব্যাগ কেনা ছিল, নতুন ব্যাগ। ওরা কয়েকদিন ধরে বলছিল যে ওদের পুরনো যে ব্যাগটা আছে সেটা চেঞ্জ করবে। তো পুরনো ব্যাগটা চেঞ্জ করে নতুনগুলো বের করে দিলাম। আর সেই সাথে ব্যাগের যে কাভারটা ছিল বা পলি ব্যাগটা ছিল, এটা দেখার সাথে সাথে মনে হলো যে ফেলে না দিয়ে কোনো কিছু রেখে দেই, তাহলে জিনিসটা সুন্দর থাকবে। তো 2টো পলি ব্যাগ পেয়েছি, আর এটা একটু জিপলক সিস্টেম, তো যার কারণে বেশ ভালোই লাগছিল। তো আমি 2টো ব্যাগেই দুটো করে 4টা জায়নামাজ রেখেছি।
তো দুটো জায়নামাজ আমি আলমারিতে রেখেছি, আর এই দুটো এখানে রেখে দেব। আমাদের রেগুলার যেই জায়নামাজগুলো ব্যবহার করা হয়, যেখানে রাখি ব্যবহারের জায়নামাজগুলো, তো সেখানেই রেখে দিলাম। পরবর্তীতে রেগুলার ইউজের জায়নামাজগুলো উপরে উঠে আসবে আর পলিব্যাগটা নিচের দিকে চলে যাবে। আপাতত এভাবেই থাক, বাচ্চাদের জন্য নাস্তা বানাতে হবে। তো বাচ্চাদের ক্ষুধা লেগেছে, ভাবলাম ঝটপট কি করা যায়, আবার ওদের পেটও ভরবে, সেই সাথে ওরা একটু মজা করেও খেতে পারবে। তো মনে হলো যে একটু চিজ পাস্তা বানাই। প্রথমে ভাবছিলাম যে ওভেনে দেব কিনা, একদম রেস্টুরেন্ট স্টাইলে করে দেব কিনা। পরে ভাবলাম যে ওদের বেশ ক্ষুধা লেগেছে, অনেকটা সময় নিয়ে পড়ছিল, তো ঝটপট চুলাই করি। এখানে যে অরিগ্যানো ফ্লেক্স দিলাম, এটা কিন্তু আমার গাছের অরিগ্যানো ফ্লেক্স। আমি গাছ থেকে পাতা তুলে শুকিয়ে দেন ক্রাশ করে রেখে দেই। আর বাচ্চাদের জন্য পিৎজা, পাস্তা এই ধরনের খাবার বানালে আমি ইউজ করি। আবার মাঝে মাঝে গাছ থেকে ফ্রেশ পাতা তুলে নিয়ে এসেও কিন্তু ব্যবহার করি। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আমার সকল আপু ভাইয়ারা ভালো থাকবেন, আর সেই সাথে আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।